ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৈত্রী, আর আজকে আলাপ্পিতে হাউসবোটের ব্যাপারেই ব্লগটা থাকবে। আমরা এখন দাঁড়িয়ে আছি, কখন হাউসবোটের ভিতরে যাব। হাউসবোটটা একটু ঘুরিয়ে দেখে দিই। এটা হলো সামনের ভিউ। আস্তে আস্তে ভিতরে যাব। আমরা যে রুমটায় আছি সেই রুম টুরও দেখাবো। পাশে ছেলে আর হাজবেন্ড বসে আছে, তো আমি একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে চারিদিক। বোট এখনো ছাড়েনি, ছাড়বে একটু পরেই। আস্তে আস্তে হাউসবোটের বারান্দার দিকে চলে যাব। চলুন তাহলে হাউসবোটের বারান্দাটা দেখে নিই। সামনেই দু সাইডে রাখা আছে বেসিন। এই বারান্দায় কটা ছবি তুলে নিলাম। এই রুমেই এক রাত্রি থাকবো। রুমের ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে, লাইট লাগানো আছে, বেড আছে। সামনে একটা আছে ওয়ার্ড্রোব। নিচে লাগেজ রাখার জন্যও জায়গা আছে। আছে একটা আয়না, আছে একটা জানলা, আর এসিরও ব্যবস্থা করা আছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই একটু। এখন আমরা হাউসবোটের ওপরে যাব। সাইড থেকে একটু দেখে নেব। এখানে কিছু চেয়ার রাখা আছে যাতে বসে আপনি এনজয় করতে পারেন। একবার বোট ছাড়ার পর সারাদিনে আপনাদেরকে ঘোরাবে। লাঞ্চটা করে নিলাম। সন্ধেবেলায় আপনার হাউসবোটটাকে একটা জায়গায় বেঁধে দেবে এবং রাতটা ওখানেই থাকতে হবে। এই হলো রাত্রির ভিউ। পরের দিন সকালে উঠে একটু দেখে নিলাম আশেপাশে। আজকে হাউসবোট থেকে নামার পালা আর কি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা নেমে পড়বো। চারিপাশটা খুব সুন্দর, এ যেন অন্যরকমই পরিবেশ। আমাদের হাউসবোটের ভাড়া ৬,০০০ টাকা ছিল, যেহেতু আমরা এক রাত্রি ছিলাম। এই হাউসবোটগুলি বিভিন্ন রকমের ডিজাইন করা।
এখন আমাদের হাউসবোটের জার্নি শেষ, তো বোট থেকে এবার নামার পালা। আলাপিকে ছেড়ে এখন আমরা কন্যাকুমারীতে যাচ্ছি। কন্যাকুমারীতে আমরা নাইট স্টে করে পরের দিন মর্নিংয়ে কন্যাকুমারীর সাইট সিন দেখতে বেরিয়ে যাব, কারণ বিকালে 5টার সময় আমাদের ট্রেন আছে। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।